নমস্কার, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি এর আগের দিনে বুঝিয়েছিলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কিছু অঙ্ক 1.1, 1.2 বুঝিয়ে দিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আজকে যে বাকি অঙ্কগুলো আছে, যে 1.3, 1.4 এবং 1.5-এর যে অঙ্কগুলো আছে, সে অঙ্কগুলো আজকে আমি কিছু কিছু অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। যেমন আজকে আমি 1.3 তোমাদের সামনে বই থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন 1.3 6 অঙ্ক, 2 অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষায় 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্কটি গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে এককের ঘরের অঙ্ক কত? 6। এককের অঙ্ক দশক। আমি যদি এককের অঙ্ক যদি x ধরি, দশকের অঙ্ক কত হবে? এখানে বলা আছে 2 অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষায় 3 কম। যদি এককের অঙ্ক যদি x হয়, দশকের অঙ্ক হবে x - 3। তাহলে সংখ্যাটি কত হচ্ছে? এই সংখ্যা বের করতে গেলে আমাদেরকে কি করতে হয় না, এককের সঙ্গে 1 গুণ করতে হয়, দশকের সাথে 10 গুণ করতে হয়। তাই সংখ্যাটি হচ্ছে x × 1 + 10 x - 3 সমান x + 10x - 30 সমান 11x - 30। আমরা সংখ্যাটি পেয়ে গেলাম। এবারে কি বলেছে যে সংখ্যাটি থেকে ওয়ার অঙ্কটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে প্রশ্নানুসারে (11x - 30) এই সংখ্যাটির সাথে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্ক কি আছে x আর x - 3, এই অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। এখান থেকে আমি সমীকরণ তৈরি করছি। 11x - 30 x² + 3x সমান 15, বা x² - 14x + 45 সমান 0। দেখে উৎপাদকে বিশ্লেষণ করছি। x - 9 x - 5 সমান 0। অতএব x সমান 9 আর x সমান 5। তাহলে x সমান 9, x সমান 5, অতএব এককের অঙ্ক 5 অথবা 9 অঙ্ক হয়ে গেল আমাদের। খুব সহজ অঙ্ক। দেখো 9 অঙ্ক, খুব ভালো অঙ্ক। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। 9 অঙ্ক। তাহলে আমি এখানে করছি, মনে করি প্রতি ডজন কলমের মূল্য সমান x টাকা। তাহলে প্রতি ডজন কলমের মূল্য হচ্ছে x টাকা। তাহলে আমি কি লিখতে পারি না, x টাকায় কলম পাওয়া যায় 12টি। 1 টাকায় পাওয়া যায় কত? 12/x।
আর 30 টাকায় কত পাওয়া যাবে? 30 গুণিত 12 বাই এক্স একটু টি। এরপর বলেছে যে কলমের মূল্য যদি 6 টাকা কমছে, তাহলে কলমের মূল্য আমার এক্স, তাহলে 6 টাকা কমলে কত হচ্ছে? এক্স মাইনাস 6। তাহলে এখন এক্স মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায় 12টি। 1 টাকায় পাওয়া যাবে কত? 12 বাই এক্স মাইনাস 6। 30 টাকায় পাওয়া যাবে কত? 30 গুণিত 12 বাই এক্স মাইনাস 6টি। তাহলে প্রশ্ন অনুসারে তিরিশ এক্স 12 বাই এক্স মাইনাস 6 মাইনাস এই যে আগে যেটা করেছিলাম যে 30 12 বাই এক্স সমান 3, বা এটাকে আমি ক্যালকুলেশন করছি 12 3 36, 360 মাইনাস এক্স বা এক্স মাইনাস 6 বা এক্স সমান 3, 1 বাই এক্স মাইনাস 6, 1 বাই এক্স সমান 3 বাই 360। এটাকে ভগ্নাংশে যোগ করছি এক্স এক্স মাইনাস 6 এক্স মাইনাস এক্স প্লাস 6 সমান 1 বাই 120। এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, কোনাকুনি গুণ করছি এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 সমান 0। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাবো? এক্স মাইনাস 30 এক্স প্লাস 24 সমান 0। অতএব এক্স মাইনাস 30 সমান 0, এক্স সমান 30, এক্স প্লাস 24 সমান 0, এক্স সমান মাইনাস 24। তাহলে কি পেলাম? এক্স এর মান পেলাম প্লাস 30, এক্স এর মান পেলাম মাইনাস 24। যেহেতু এখানে আমি এক্স কি ধরেছি না, মনে করি প্রতি কলমের মূল্য এক্স টাকা, কিন্তু এখানে মূল্য কখনো ঋণাত্মক হতে মাইনাস হতে পারে না। অতএব কলমের মূল্য সমান 30 টাকা। অ্যান্সার। খুব ভালো অঙ্ক, সহজ অঙ্ক, ভেরি সিম্পল। এরপর তোমাদের বইয়ের দেখো 10-এর 5 আর CF 3 দুটো সেম অঙ্ক, কিন্তু একটু আলাদা অঙ্ক। 10-এর 5 এক্স স্কোয়ার বা এক্স সমান 6 হলে সমীকরণে বীজদ্বয় কি, এবং সি এর এক্স স্কোয়ার সমান 6x হলে সমীকরণের বীজদ্বয় কি। দুটো অঙ্ক খুব ভালো অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষায় আসে। দশের 5 এক্স স্কোয়ার বাই এক্স সমান 6, দুটো অঙ্ক কিন্তু আমি পাশাপাশি লিখছি। সি এক্স স্কোয়ার সমান 6x, অঙ্ক ভিভিআই। আচ্ছা দেখো, এই সমীকরণকে যদি আমি কোণাকোণি গুণ করি এক্স স্কোয়ার সমান 6x, সেই জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে, কিন্তু এর বীজদ্বয় আমাদেরকে নির্ণয় করতে হবে। এই এক্স স্কোয়ার বাই এক্স সমান 6 এর বীজদ্বয় আমি কিভাবে নির্ণয় করব। এখানে কিন্তু এক্স এর কোনো কন্ডিশন কিন্তু দেওয়া নেই যে এক্স সমান 0 বা এক্স সমান নট ইজ ইকুয়াল টু 0, এরকম কিন্তু কোনো কন্ডিশন দেওয়া নেই। এখানে আমি ধরে নেব, একবার করব আমি এক্স সমান 0, আর একবার ধরবো আমি এক্স সমান নট ইজ ইকুয়াল টু 0। যদি এক্স সমান 0 হয়,
যদি এক্স সমান 0 হয় তাহলে এই সমীকরণে আমি বের করছি মানটা বসিয়ে দিচ্ছি। 0 মানে 0 স্কোয়ার বাই 0 সমান 6, এটা আমরা পেয়ে গেছি। দেখো এখানে 0/0, উপরে আমার যে কোনো সংখ্যা আসতে পারে, নিচে যদি 0 আসে তাহলে কিন্তু সের মান কিন্তু সবসময় কি হয়, অসংজ্ঞাত হয়, অসংজ্ঞাত হয়, অনির্ণয় হয়, এর মান কিন্তু আমাদের বের করতে পারবো না কিন্তু। তাহলে এক্স সমান 0 এর কোনো বীজ কিন্তু নেই। এবার আমি এক্স সমান নট ইজিক্যাল টু 0 বস করাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স সমান 6, এখানে একটা এক্স কিন্তু কেটে যাচ্ছে, যেহেতু এক্স নট ইজিক্যাল টু 0 দেওয়া আছে এই জন্য একটা এক্স কি হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্স সমান 6। অতএব এক্স সমান 6 হলো এই সমীকরণের বীজ, এক্স সমান 6 হলো এই সমীকরণের বীজ। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স সমান 6 সমীকরণটির বীজ সমান 6। এই অঙ্ক কিভাবে করব? এখানেও কিন্তু এক্স এর কোনো কন্ডিশন দেওয়া নেই, তাহলে আমি এখানে এক্স সমান ধরবো 0 আর এক্স সমান ধরবো নট ইজিক্যাল টু 0। এক্স সমান 0 হলে কি হচ্ছে, 0 সমান 0, 0 সমান 0 আমাদের ঠিক আছে কন্ডিশন, তাহলে 0 সমান 0 আমরা পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে কি হচ্ছে, এক্স সমান যদি নট ইজিক্যাল টু হয় 0, তাহলে কি বস করাচ্ছি, এক্স স্কোয়ার সমান 6x, এক্স এক্স হয়েছে ক্যান্সেল, এক্স সমান 6, তাহলে এর বীজ কি পাচ্ছি, 0 এবং 6, দুটো কিন্তু বীজ পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম, দুটো অঙ্ক আমি পাশাপাশি লেখার উদ্দেশ্য হচ্ছে যে এই একে যদি আমি 6 দিয়ে গুণ করি এই অঙ্ক কিন্তু এসে যাচ্ছে, কিন্তু এখানে যে এক্স সমান 0 বস করলে কিন্তু এই এক্স সমান 0 কিন্তু এখানে কিন্তু বীজ নয়, কারণ নিচে 0 চলে আসছে। এখানে কিন্তু আমি যখন 0 বস করাচ্ছি 0 সমান 0 মানে আমার এই সমীকরণটা সিদ্ধ করছে, এই সমীকরণের বীজ হচ্ছে 0 আর 6, আর এই সমীকরণের বীজ হচ্ছে 6। আচ্ছা, এরপর আরেকটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই অঙ্ক বি এর 1, এই বি এর 1 এক্স মাইনাস 3 তা হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 একটি দ্বিঘাত সমীকরণ। কি দেওয়া আছে, যে এক্স মাইনাস 3 তা হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এই সমীকরণটি বলেছে যেটি একটি একটি দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এখানে আমি সূত্র ভেঙে দিচ্ছি, স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এদিকেও লিখছি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। দেখো দুদিকে কিন্তু সমান এসে গেছে, এই বাদিকে যে সংখ্যা ডান দিকে কিন্তু সেম সংখ্যা দেওয়া আছে। যদি এই রকম সংখ্যা আসে যে বাদিকে যে সংখ্যা ডান দিকে সেম সংখ্যা থাকলে এটা সমীকরণ বলা যায়নি, এটাকে আমরা বলবো অভেদ, ইংলিশে বলা হয় আইডেন্টিটি, IDENTITY, আইডেন্টিটি থেকে আমরা অভেদ বলবো, এটাকে আমরা সমীকরণ বলবো না। এরপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি 1.5। 1.5 দেখো 1.5 আমি প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 প্রত্যেকটা অঙ্ক আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো 1.5 এর
একের অঙ্ক। 1.5 একের অঙ্ক কি আছে? 1.5 একের অঙ্ক বলা আছে নিচে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। এর আগের দিনে আমি একটা ভিডিও করেছিলাম, যে সেখানে আমি সূত্রগুলি সব বলে দিয়েছিলাম। সেই সূত্রগুলি কিন্তু এখানে ব্যবহার হবে। কি বলা আছে? 2x² প্লাস 7x প্লাস 3 সমান 0, এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি। আমি এটাকে 1 নাম্বার দিচ্ছি, আর ax² প্লাস bx প্লাস c সমান 0 2 নাম্বার দিচ্ছি। তাহলে 1 ও 2 আমি তুলনা করছি। তাহলে a সমান কি পাচ্ছি? 2, b সমান কি পাচ্ছি? 7, c সমান কি পাচ্ছি? 3। এখানে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে হলে আমাকে নিরূপক বের করতে হবে। b² মাইনাস 4ac, b² সমান কত? 7, 7 স্কোয়ার মানে 49, মাইনাস 4a মানে 2, 3, 49 গুণ করলে আসছে 24 সমান 25 গ্রেটার দেন 0। যদি b² মাইনাস 4ac যদি গ্রেটার দেন হয় 0, তাহলে কি হয়? বীজদ্বয় বাস্তব ও অসমান। বীজদ্বয় বাস্তব ও অসমান হয়। আচ্ছা, এরপর দেখো 2 এর অঙ্ক কি? কে এর কোন মানের জন্য নিচের প্রত্যেকটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান বীজ থাকবে। বাস্তব ও সমান বীজ মানে b² মাইনাস 4ac সমান 0। এই অঙ্কগুলি তোমরা বাড়িতে করবে, খুব সহজ অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলেছে? নিচের বীজগুলি দ্বিঘাত সমীকরণ তৈরি করো। একের কি দেওয়া আছে? 4, 2। এখানে আমি ধরছি কি দেওয়া আছে? 4, 2। আচ্ছা, এখানে আমি আলফা সমান ধরছি 4 আর বিটা সমান ধরছি আমি 2। তাহলে এখানে আমি আলফা প্লাস বিটা কত হচ্ছে? 6, এবং আলফা বিটা কত হচ্ছে? গুণ করছি 4 দুগুণে 8। তাহলে এখানে যে সমীকরণটি তৈরি হবে, নির্ণয় সমীকরণ, x² মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা ইন্টু বিটা সমান 0, বা x² মাইনাস আলফা প্লাস বিটার মান বসিয়ে দিচ্ছি 6x প্লাস আলফা বিটা গুণফলের মান হচ্ছে 8 সমান 0। অ্যান্সার। তাহলে কি পেলাম? আমাদের নির্ণয় সমীকরণের হচ্ছে x² মাইনাস আলফা প্লাস বিটার যোগফল 2x, আলফা ইন্টু বিটার গুণফল সমান 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। 4 নম্বর দেখো, m এর কোন মানের জন্য এই সমীকরণে বীজদ্বয় পরস্পর অন্যান্য হবে। m এর কোন মানের জন্য এই সমীকরণে বীজদ্বয় পরস্পর অন্যান্য হবে। আচ্ছা, কি দেওয়া আছে? 4x² প্লাস 4 3m মাইনাস 1 x প্লাস m প্লাস 7 সমান 0। এই সমীকরণে বীজদ্বয় কি বলেছে? পরস্পর অন্যান্য। অন্যান্য মানে রেসিপ্রোকাল। একটা ধরছি আলফা আর একটা কি হচ্ছে? 1/α। তাহলে মনে করি এই সমীকরণের দুটি বীজ হলো আলফা এবং 1/α। দুটো আমি গুণ করছি। গুণ করলে কি পাবো? এখানে m প্লাস 7/4 c/a m প্লাস 7/4, বা 1 আলফা আলফা ক্যান্সেল হচ্ছে 1 m প্লাস 7/4, কোনাকুনি গুণ করছি m প্লাস 7 সমান 4, m সমান
সমান -3 সমান -3 বেরিয়ে গেল। 5 নাম্বার বলেছে বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি সমান 0 হলে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় পরস্পর সমান হলে প্রমাণ করো যে 2b সমান a প্লাস সি। কীভাবে করছি, বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি সমান 0। এই সমীকরণে বীজদ্বয় পরস্পর সমান, এই সমীকরণে বীজদ্বয় পরস্পর সমান। তাহলে সমীকরণের বীজদ্বয় যদি পরস্পর সমান হয় তাহলে আমরা কি জানি না বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে, অর্থাৎ নিরূপক সমান 0 হবে। এখানে বি স্কোয়ার কি আছে, অতএব বি স্কোয়ার মানে সি মাইনাস এ তা হোল স্কোয়ার মাইনাস 4a এ মানে বি মাইনাস সি এ সি এ মাইনাস বি সমান 0, বা এটাকে আমি করছি এ মাইনাস সি তা হোল স্কোয়ার মাইনাস 4b মাইনাস সি এ মাইনাস বি সমান 0, বা এটাকে করছি আমি এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি তা হোল স্কোয়ার। মানে এখানে আমি একটা এই মাইনাস বি প্লাস বি আমি যোগ বিয়োগ করলাম, মাইনাস 4 এ মাইনাস বি বি মাইনাস সি সমান 0। এটা একটা সূত্র হচ্ছে এ প্লাস বি তা হোল স্কোয়ার মাইনাস 4ab। কি সূত্র আমরা জানি না এ মাইনাস বি তা হোল স্কোয়ার, এ প্লাস বি তা হোল স্কোয়ার মাইনাস 4ab সূত্র জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ বি প্লাস সি সমান 0, তাহলে এ প্লাস সি সমান 2b, বা কি পাচ্ছি 2b সমান এ প্লাস সি। প্রুভ, প্রমাণিত আমাদের হয়ে গেল। খুব ভালো অঙ্ক, সহজ অঙ্ক। এরপর 6 নম্বর অঙ্ক কি আছে, এই সমীকরণে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় পরস্পর সমান। বীজদ্বয় পরস্পর সমান আমি আগের অঙ্ক যেভাবে করলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হলে এটা এসে যাবে, তোমরা এটা বাড়িতে করবে। এরপর আমি করাচ্ছি 9 আর 10, 9 আর 10 খুব সহজ অঙ্ক। 9 আর 10 কি বলা আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান যদি 0 হয়, এই সমীকরণের একটি বীজ অপর বীজের দ্বিগুণ। আমি ধরছি এই সমীকরণের একটি বীজ, আমি ধরছি এই সমীকরণের একটি বীজ ধরছি আলফা, অপর বীজ হচ্ছে 2 আলফা। একটি বীজ অপর বীজের কি দ্বিগুণ, তাহলে একটি হচ্ছে আলফা, টি 2 আলফা। মনে করি এই সমীকরণে একটি বীজ আলফা, অপর বীজ 2 আলফা। তাহলে আলফা প্লাস 2 আলফা কত হচ্ছে মাইনাস বি বাই এ, বা 3 আলফা সমান কত হচ্ছে মাইনাস বি বাই এ, আলফা সমান কত হচ্ছে 3a, আলফা স্কোয়ার সমান কত হচ্ছে বি স্কোয়ার বাই 9 স্কোয়ার। এবারে গুণ করছি আলফা ইন্টু 2 আলফা সমান সি বাই এ, 2 আলফা স্কোয়ার সমান সি বাই এ, আলফা স্কোয়ার সি বাই 2a। এটা আমি 1 নাম্বার দিচ্ছি, এটা আমি 2 নাম্বার দিচ্ছি। তাহলে 1 ও 2 হইতে পাই কি পাচ্ছি, এটা আলফা স্কোয়ার মান, এটা আলফা স্কোয়ার মান, দুটো সমান করে দিচ্ছি। বি স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সমান সি বাই 2a, বা একটা এ ক্যান্সেল হচ্ছে, বি বাই 9a সমান সি বাই 2, কোনাকুনি গুণ করছি সমান 2b স্কোয়ার সমান 9
এসি। এইটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে 2b স্কোয়ার সমান 9ac, 2b স্কোয়ার সমান 9ac। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রুফ। এরপর 10-এর অঙ্ক, 10, 11 সেম অঙ্ক। 10-এর অঙ্ক তো আমি করে দিচ্ছি। যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 0, সেই সমীকরণের বীজগুলি অন্যান্য, সেই সমীকরণ নির্ণয় করা। 10 কি সমীকরণ দিয়ে দিয়েছে? এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমান 0। এই সমীকরণের বীজগুলি যে সমীকরণ তৈরি করতে হবে তার অন্যান্য। তাহলে যেহেতু এই সমীকরণের বীজগুলি আমি বের করছি, তাহলে x1 কি হচ্ছে? ওই সিধরাচার্যের সূত্র মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে কি পাচ্ছি? এখানে মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4/2, আর একটা কি পাচ্ছি? মাইনাস পি মাইনাস পি স্কোয়ার মাইনাস 4/2। আমি এটাকে আলফা ধরছি, এবং এইটাকে আমি বিটা ধরছি। তাহলে মনে করি কি পাচ্ছি? ধরি আলফা সমান মাইনাস পি প্লাস পি স্কোয়ার মাইনাস 4/2, এবং বিটা সমান কি পাচ্ছি? মাইনাস পি মাইনাস পি স্কোয়ার মাইনাস 4/2। এইগুলো বলেছে বীজগুলি অন্য অন্য বলেছে, তা 1 আলফা প্লাস 1 বিটা। তাহলে 2 মাইনাস পি প্লাস পি স্কোয়ার মাইনাস 4 প্লাস 2 মাইনাস পি মাইনাস পি স্কোয়ার মাইনাস 4। দেখো ভগ্নাংশের যোগ করলে কি আসছে? লসাগু মাইনাস 2p মাইনাস 2 পি স্কোয়ার মাইনাস 4 2p প্লাস 2p স্কোয়ার মাইনাস 4। এতে কেটে যাচ্ছে মাইনাস 4p, নিচে কি হচ্ছে? a প্লাস বি এ মাইনাস বি পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 4, পি স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস 4b/4 কেটে যাচ্ছে, মাইনাস পি। তাহলে 1 আলফা প্লাস 1 বিটা সমান কি পেলাম? মাইনাস পি। এবার আমি গুণ করছি, গুণ করলে কি পাচ্ছি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি, মানে কি পাচ্ছি? 4/4 সমান 1। তাহলে আমাদেরকে যে সমীকরণ তৈরি করতে হবে, অতএব নির্ণয় সমীকরণ কি? এক্স স্কোয়ার মাইনাস 1 আলফা প্লাস 1 বিটা এক্স গণিত 1 আলফা 1 বিটা সমান 0। বা এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি। এইখানে পি পেয়েছি মাইনাস পি, মানে পি এক্স প্লাস 1, এর মান 1 পেয়েছি, 1 বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ, অ্যান্সার। নিশ্চয়ই তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমি 1.1, 1.2, 1.3, 1.4 এবং 1.5 আমি অঙ্কগুলি বুঝিয়ে দিলাম। এই চ্যাপ্টার অঙ্কগুলি আমি ক্লাসও করে দিচ্ছি, আবার এখানেও কিন্তু বুঝিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য। তোমরা বাড়িতে ভালো করে করবে। যদি কোনো অঙ্ক আবার যদি বুঝতে অসুবিধা হয়, ক্লাস আরম্ভ হবে, ক্লাসে আমাকে বলবে, আমি আবার অঙ্কগুলো ভালো করে বুঝিয়ে দেবো। তোমরা বাড়িতে ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। নমস্কার।